আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখতেছেন সকলকে জানাই আন্তরিক মুবারকবাদ। এই ভিডিওতে গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। বিষয়টি হলো তারাবি আর তাহাজ্জুদ কি একই নামাজ না ভিন্ন নামাজ। এই ব্যাপারে কোরআন এবং হাদিস থেকে যা জানা যায় তা হলো তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ না। তারাবি এবং তাহাজ্জুদ উভয়টা হলো ভিন্ন ভিন্ন নামাজ। কারণ তারাবি হলো এমন একটা নামাজ যা শুধু রমজান মাসেই পড়া হয়, রমজান মাসেই পড়া যায়, অন্য মাসে পড়া যায় না। কিন্তু তাহাজ্জুদ রমজান মাসেও পড়া যায়, রমজান ছাড়া বাকি 11 মাসেও পড়া যায়। যেমনটি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আবু সালামা ইবনে আব্দুর রহমান থেকে বর্ণিত, তিনি হযরত আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে জিজ্ঞাসা করেন যে রমজানে নবীজির নামাজ কেমন ছিল। তিনি উত্তরে বলেন, অর্থাৎ আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানে এবং রমজানের বাহিরে 11 রাকাতের বেশি পড়তেন না। প্রথমে 4 রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। এরপর আরও 4 রাকাত পড়তেন, যার সৌন্দর্য ও দীর্ঘতা সম্পর্কে জিজ্ঞাসা করো না। এরপর তিনি 3 রাকাত বেতের পড়তেন। অতএব আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস এটা প্রমাণ করে যে তিনাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সারা বছরের রাতের আমল সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছিল। এজন্য তিনি আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান এবং রমজানের বাহিরে অন্য মাসে 11 রাকাতের বেশি পড়তেন। এখানে আবু সালামা ইবনে আব্দুর রহমান আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার এই কথা থেকে এটা স্পষ্ট প্রমাণিত হয় যে আবু সালামা ইবনে আব্দুর রহমান তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রাতের আমল, তারাবি ছাড়া রাতে রাসূল কি আমল করতেন সে ব্যাপারে তিনি জিজ্ঞাসা করেছেন। আর তারাবি এবং তাহাজ্জুদ যে এক নামাজ না, এর আরেকটি উত্তর হলো তারাবি এবং তাহাজ্জুদের হুকুম ভিন্ন, উভয়টার হুকুম এক না। অর্থাৎ তাহাজ্জুদের হুকুম হলো একটা আর তারাবির হুকুম হলো আরেকটা। তাহাজ্জুদের নামাজ পড়া হলো নফল, যেমন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন এ ব্যাপারে বলেন, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। অর্থাৎ রাত্রির কিছু অংশ তাহাজ্জুদ সহ জাগ্রত থাকো, এটা তোমার জন্য অতিরিক্ত বা তোমার জন্য নফল হবে। সুতরাং তাহাজ্জুদের নামাজ আদায় করা যে নফল তা এই আয়াত থেকে স্পষ্ট, এখানে অস্পষ্টতার কোনো কিছু নেই। এখানে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয় হলো তাহাজ্জুদের নামাজ আদায় করা হয় রাতে ঘুমানোর পর। মানুষের স্বাভাবিক অভ্যাস হলো এশারের নামাজের পর ঘুমানো, আর সেই ঘুম থেকে উঠে যে নামাজ আদায় করা হয় তাকেই তাহাজ্জুদ বলে। যেমন তাফসিরে ইবনে কাসিরে এই বিষয়টি সুন্দরভাবে আলোচনা করা হয়েছে, ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ সূরা বনী ইসরাঈলের এই আয়াত উল্লেখ করার পর তিনি বলেন, ফা ইন্নাত তাহাজ্জুদা মা কানা বা'দা নাউমিন। ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন, নিশ্চয়ই তাহাজ্জুদের নামাজ আদায় করা হয় ঘুমানোর পর ঘুম থেকে উঠে। ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলতেছেন যে তাহাজ্জুদের নামাজ আদায় করা হয় ঘুমানোর পরে ঘুম থেকে উঠে, আর তারাবির নামাজ আদায় করা হয় ঘুমানোর আগে। এশারের নামাজের পরে ঘুমানোর আগে তারাবির নামাজ আদায় করা হয়। যারা বলে যে তারাবি এবং তাহাজ্জুদের নামাজ এক ও অভিন্ন, তারাও দেখবেন তারাবির নামাজ আদায় করে এশারের নামাজের পরে ঘুমানোর আগে, আর তাহাজ্জুদের নামাজ ঘুমানোর পরে পড়া হয়। এই কথাটা কে বলেছেন? এই কথা যারা বলেছেন তারা হলো আলকামা রাহিমাহুল্লাহ, আসওয়াদ রাহিমাহুল্লাহ, ইব্রাহিম নাখাঈ রাহিমাহুল্লাহ এবং আরও অনেক তাবিঈগণ। এমনকি ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বনী ইসরাঈলের এই আয়াত উল্লেখ করার পর তিনি এখানে উল্লেখ করেছেন, ওয়াকাযালিকা সাবাতাতিল আহাদিসু আন রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা আন্নাহু কানা ইয়াতাহাজ্জাদু বা'দা নাওমি। অর্থাৎ ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন যে বহু হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমানোর পরে ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ আদায় করতেন। আর এই কথা কাদের থেকে বর্ণিত হয়েছে? ইবনে কাসির রাহিমাহুল্লাহ তিনি বলেন, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু,
ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। ওয়া আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এবং আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে এই হাদিস বর্ণিত হয়েছে। ওয়া গায়রি ওয়াহিদিন মিনাস সাহাবাতি রাদিয়াল্লাহু তাআলা আনহুম, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য অগণিত সাহাবায়ে কেরাম থেকে এই কথা প্রমাণিত আছে, এই হাদিস বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাহাজ্জুদের নামাজ পড়তেন ঘুমানোর পরে ঘুম থেকে উঠে। তাহলে এর থেকে বোঝা যায় যে তাহাজ্জুদের নামাজ আদায় করা হয় ঘুমানোর পরে ঘুম থেকে উঠে, আর তারাবির নামাজ পড়া হয় ঘুমানোর আগে। আর তারাবির নামাজ পড়ার বিধান হলো যে তারাবির নামাজ পড়া এটা হলো সুন্নতে মুআক্কাদা। তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, আর তাহাজ্জুদের নামাজ পড়া সেটার বিধান ছিল তাহাজ্জুদের নামাজ পড়া হলো নফল। তো তারাবির নামাজ পড়া সুন্নতে মুআক্কাদা, এ ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা তাআলা ইফতারাদা সাওমা রমাদান ওয়া সানানতু লাকুম কিয়ামা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন রমজানে রোজা রাখাকে তোমাদের জন্য ফরজ করে দিয়েছেন, আর রমজানে তারাবি পড়াকে আমি তোমাদের জন্য সুন্নত করে দিলাম। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকেও এটা প্রমাণ হয় যে তারাবির নামাজ হলো সুন্নত। তারাবির নামাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত, সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিনদের একটি গুরুত্বপূর্ণ সুন্নত, যা এশারের নামাজের পর ঘুমানোর আগে আদায় করা হয়। প্রিয় দর্শক, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের এই উক্ত আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে বিষয়টি একদম স্পষ্ট যে তারাবি এবং তাহাজ্জুদ এক নামাজ না, দুইটি ভিন্ন ভিন্ন নামাজ, দুইটার হুকুম আলাদা, একটা হলো সুন্নত আর একটা হলো নফল। অতএব যারা বলে তারাবি আর তাহাজ্জুদ এক নামাজ, এর মধ্যে কোনো পার্থক্য নেই, আসলে তাদের কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান নেই। আর যদি তাদের কাছে কোরআন হাদিসের সঠিক জ্ঞান থেকে থাকে তাহলে বলবো তারা জেনে শুনে মানুষকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি গুরুত্বপূর্ণ সুন্নত থেকে, এরকম একটি ফজিলতপূর্ণ আমল থেকে মানুষদেরকে তারা বিরত রাখতে চায়। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি রাতে কিয়াম করবে অর্থাৎ তারাবির নামাজ পড়বে, আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের গুনাহসমূহকে ক্ষমা করে দিবেন। আল্লাহ তাআলা সবাইকে বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।